তাহাজ্জুদে উঠে যখন দেখবেন যে চোখের পানি আসছে না, তখন কোরআন নিয়ে বসবেন, হাদিস নিয়ে বসবেন, পরকালের চিত্র চোখের সামনে নিয়ে আসবেন। সূরা আনকাবুত পড়বেন, সূরা ইনশিকাক পড়বেন, সূরা মুতাফফিফিন পড়বেন। নিষ্ঠুর পাষাণ হৃদয় হলেও আপনার চোখ ফেটে পানি বের হবে। আর পানি যখন বের হবে না, তখন এই আফসোস করে কাঁদবেন যে আল্লাহ, আমার হৃদয়টা এত পাথর হয়ে গেল, আমি কোরআন পড়ার পরও আমার চোখে পানি আসছে না, আমি এতটা জুলুম আমার নিজের উপর আমি করেছি। চোখের পানি কারণ আসা আল্লাহ নারাজির পৃথিবীর উদাহরণ। আপনি তখন নিশ্চিত হবেন যে আল্লাহ এতটা নারাজ আমার প্রতি, যার কারণে আমি চাইলেও আল্লাহর কাছে এখন চোখে পানি ফেলে আমি তওবা করতে পারছি না। এই আশঙ্কা, এই ভয়, এই অনুতপ্ত অনুশোচনায় কেঁদে ফেলবো। সেজন্য সারাদিনে কতবার? 30 তো হইলো নিশ্চিত করবেন, তার জন্য টার্গেট 36 দিন। হাদিস অধ্যয়ন 30 দিন না, এটা হলো 30টা, কমপক্ষে একদিনে একটা করে হাদিস একটু ব্যাখ্যা করবেন, একটু অধ্যয়ন করবেন, জানবেন, বুঝবেন, ছোট একটু টপিকটা মুখস্থ করবেন, 2টা লাইন মুখস্থ করবেন। একদম রাবি সনদ 2টা যদি নাও মুখস্থ রাখতে পারেন, যারা মাদ্রাসায় পড়াচ্ছেন, অথবা এখন তো জেনারেল যারা পড়াশোনা করেন, তারা তো মাদ্রাসার চেয়ে এগিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, তাদের তেলাওয়াত শুনলে বোঝাই যায় না মাদ্রাসায় পড়ছে না কোথায় পড়ছে। আলহামদুলিল্লাহ, আপনি এরকম হাদিস পড়বেন, শুধু না, যেটা দেখবেন যে একটু ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, কিন্তু আপনার কাছে মনে হয়েছে এটা আপনার জন্য অ্যান্টিবায়োটিক, একটু লিখে নোট করে আন্ডারলাইন করে ওটা মুখস্থ করা শুরু করবেন। ওইটা মোবাইলে রাখেন, ওইটা মোবাইলে স্ক্রিনে ভাষায় রাখেন, 5 দিন 7 দিন টার্গেট করেন, যেটা মুখস্থ না হওয়া পর্যন্ত ছাড়বো না। কন্ট্যাক্টে এই যে রোপণ হইতে চান, মনে কিছু করেন না, সবাই না, ব্যতিক্রম অনেকেই তো এখানে আছে। আমি জানি আমার শিক্ষক তুল্যরা এখানে আছেন, আমি স্বীকার করি। কন্ট্যাক্টে জিজ্ঞেস করি এটার উপর একটা হাদিস বলেন, সহজ করার জন্য শেষে বলি, সব মিলাইয়া যে কোনো 2টা হাদিস বলেন। শেষ করার পর শেষে বলি যে আচ্ছা কোনোটা মনে না হইলেও একটা হাদিস বলেন, রাবিও লাগবে না, সনদও লাগবে না, যেইটুকু পারেন বলেন। এইটাও যখন আরবিতে মনে আসে তখন বলি বাংলা অর্থ বলেন। এখন চুপ যে করছে তার মুখ আর সিদ্ধান্তই নিয়েছে সে আর মুখ খুলবেন না, কি করবেন তারা? আপনি হয়তো মনে করছেন যে মাসুদ ভাই এগুলো একদম অভিজ্ঞতা থেকে বলছে। তখন বলে যে মাসুদ ভাই আসলে একটু ভয় পেয়ে গেছি আর কি। তা আমি বললাম আপনার নামটা কি জানো? আমি তো প্রথমে জিজ্ঞেস করা হয় নাই, আমার নাম হলো আবুল হাশেম। তা আমি বললাম তার মানে ভয় পেয়ে আপনি যদি নাম ভুলের জায়গায় ভাবির নাম বলতেন, অথবা যদি বলতেন যে আসলে নামটা যে কি মাসুদ ভাই এটাই ভুলে গেছে, আসলে আপনার সামনে অনেকদিন আসি না তো। তা আমি বললাম তাহলে মাথা তো ঠিক আছে আপনার, আপনি যেহেতু আবুল হাসেন বলতে পারছেন তার মানে ব্রেন স্নায়ু সবই ঠিক আছে। নাম মনে আসতেছে, হাদিস মনে আসতেছে না। কপাল কতটা কপাল পুড়লে নাম মনে থাকে, হাদিস মনে থাকে না। এটার জন্যই তো কান্নায় ভেঙে পড়া উচিত। তখন চোখের পানি ফেলেছে আমার চোখের সামনে। আমি তার শুধু অনুভূতি, আমি তাকে কষ্ট দেওয়ার জন্য না, আমি শুধু অনুভূতিতে দেওয়ার জন্য বলেছি। এই যুক্তিতে তারা যারা আত্মতৃপ্তি খুঁজেন যে মাসুদ ভাই আপনার সামনে এসে বলতে পারতেছি না, কেন্দ্রীয় মেহমানের সামনে বলতে পারতেছি না, শুধু তার অনুভূতিতে দেওয়ার জন্য আপনার নামটা বলেন, বলে যে আমার নাম আবুল হোসেন। আমি বললাম তাহলে কপাল কতটা পুড়েছে আমার, যে আপনার কথাটা, আপনার নামটা মনে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী আপনার ঠোঁটে আসছে না। আপনি কি রকম হবে, আমি কি রকম থাকবো, কিসের রকম? একটা আয়াত আমি তেলাওয়াত করতে পারছি না, অথচ জান্নাতে যাওয়ার পর তাদেরকে বলা হবে যত পারো তেলাওয়াত করো, যতক্ষণ তেলাওয়াত করো পুরো জান্নাতটা তোমার। সুবহানাল্লাহ। আর আমাদের তেলাওয়াত সূরা ইখলাস বললে সূরা নাস মনে থাকে না। তেলাওয়াত করতে বললে বলে যে কোনটা বলবো ভাই, কুল আল্লাহ বলবো না ইখলাস বলবো? আমি বললাম দুইটার যে কোনো একটা বলেন। কুল আল্লাহ বলবে, ইখলাস বলবে, কোনটা বলবে উনি নিজেই ঠিক করতে পারেন না। আমি বললাম যে তাহলে দুটাই বলে। এখন তো বিপদে পড়ছে, দুইটা কেমনে বলবে? হাদিস, ইসলামী সাহিত্য, সাহিত্য অধ্যয়নে আমাদের অনেকের অনীহা আছে। ইসলামী সাহিত্য তো হলো আপনার চার্জের মতো, মোবাইল চার্জের মতো। মোবাইল দেখে একটা, যে যত মোবাইল ব্যবহার করেন তার চার্জ কি তত কম না বেশি? ব্যাকআপ লাগে না? কেন ব্যাকআপ লাগে? তাহলে দিনের কাজ যে যত বেশি করবেন জ্ঞান তার তত কম লাগবে না বেশি লাগবে? এটা অস্বীকার করেন কেন? এই জন্য ছাত্র জীবনে আমরা মোটরসাইকেল কাউরে দিলে বলে দিতাম তেল তোলেন না তোলেন এটা আপনার দায়িত্ব, মোবিল নিজ দায়িত্বে তুলে নেবেন। এটার অর্থ কি বলেন?
মোটরসাইকেল চালান না এরকম তো কেউই নেই এখানে, 2-4 জন থাকতে পারেন। এই ব্যাখ্যা আমি প্রথম দিকে আমি বুঝতে পারতাম না। দায়িত্বশীলরা বলে দিত তেল নিজ দায়িত্বে তুলবেন না ওটা আপনার ব্যাপার। মানে কি, ওটা আপনি চালিয়ে রাখবেই, কিন্তু মোবিলটা মনে করে তুলে নেবেন। কারণ হলো শুধু তেল দিয়ে মোটরসাইকেলটা চলবে কিন্তু ইঞ্জিনটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই জন্য মোবিলটা দেখে তুলে নেবেন। কোরআন হাদিস হলো তেলের মতো, এটা স্যার আপনি চলতেই পারবেন না, ওর নিজেই বন্ধ হয়ে যাবেন। আর হাদিস ইসলামী সাহিত্যটা হলো মোবিলের মতো, না থাকলেও চলবেন, কিন্তু হঠাৎ করে দেখবেন আমার পদস্খলন ঘটেছে, জিজ্ঞেস করে জানতে পারবেন কি হয়েছে, কয় ভাই কি হয়েছে বুঝতে পারলাম না, মনের মধ্যে একটা ঝামেলা হয়েছে, এরপরে তো মানে এমন জায়গায় পৌঁছে গেছি ওই জায়গায় যাওয়া যায় ওখান থেকে আর মাফিয়ার মতো, চরমপন্থার মতো ওই জায়গায় যাওয়া যায় ওখান থেকে আর ফেরা যায় না। সেটা হলো ইসলামী সাহিত্য না পড়ার ফল। কারণ এই জামানাটা এত বড় ফিতনার জামানা, যে জামানা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগাম সতর্কতা দিয়েছেন যে মানুষ তার ঈমান বাঁচাবার জন্য একটা বকরি অথবা কোনো একটা গৃহপালিত পশু নিয়ে সে লোকালয় ছেড়ে পাহাড়ের এলাকায় চলে যাবে, যেখানে কোনো মানুষজন নাই, কোনো ঝামেলা নাই, এরকম এলাকা সে খুঁজবে। আসলে খুঁজবে না, খুঁজতে শুরু করছে। আমি নিজেই মাঝে মধ্যে খুঁজি। এই হাদিসের রেফারেন্স আমি অনেককে জিজ্ঞেস করি যে ভাই হাদিস ঠিক আছে কিনা একটু বুঝে বলেন, কারণ দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্যের সাথে আমাদের জীবন মিলে যাচ্ছে। বহু আগে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে রেখেছে। মানুষ এত ফিতনায় জর্জরিত হবে, এত সমস্যার সম্মুখীন হবে, সব থাকবে, শুধু তার প্রশান্তিটাই থাকবে না, সে অস্থিরতায় ভুগবে। ভুগবে না ভুগতেছি, সব আছে কিন্তু কিছুই যেন নাই। সেখান থেকে বাঁচার জন্য আপনি যত বেশি ইসলামী সাহিত্য চর্চা করবেন তত অন্তরটা প্রশান্তিতে ভরা থাকবে। জামাতে নামাজ, এটা কি জামাতের কাজ না এটা ইসলামের কাজ? এটা কেন বলেন, কেন আমরা বলি যে এটা রোকন হওয়ার জন্য? এটা তো রোকন হওয়ার জন্য না। জামাতে নামাজ না পড়লে তো আপনার নামাজই হবেন। ইকামুস সালাত এর অর্থই হলো নামাজ জামাতের সাথে পড়া। আদাউস সালাত, ইকরাউস সালাত, নামাজ পড়ো, সালাত আদায় করো, এগুলো কোথাও নাই। যত জায়গায় সালাতের কথা বলা আছে সালাতের শব্দই হলো আকিমুস সালাতের অর্থ হলো জামাত কায়েম করো। এটা 3 জন না হলে 2 জন না হলে কমপক্ষে তো কায়েমই হবে না। এই সালাতের ব্যাপারে বলা হয় যে আসমান এবং জমিনের মাঝখানে মুআল্লাকাতে ফিস সামাই ওয়াল আরদ, এটা আসমান এবং জমিনের মাঝে কি থাকে, ঝুলন্ত থাকে। এটা আদায় হইতেও পারে নাও হইতে পারে। আপনি ঝুঁকি কিভাবে নেবেন? আপনি এমন একটা চাকরি করবেন যেই চাকরিতে বেতন হইতেও পারে নাও হইতে পারে। আপনি এমন একটা ব্যবসা করবেন যে ব্যবসায় প্রফিট হইতেও পারে নাও হইতে পারে। এই ব্যবসায়ী চাকরি যদি আপনি না করেন, এই নামাজ আপনি, এই সালাত আপনি কিভাবে আদায় করবেন? যে সালাতের ব্যাপারে বলা হচ্ছে আসমান এবং জমিনের মাঝখানে। সবসময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি রুহামা বাইনাহুম, আমরা সবসময় বলি রহমাতুল লিল আলামিন, কিন্তু এই রহমাতুল লিল আলামিন সালাতের ব্যাপারে বলেছে। যদি আমি জানতাম যে ওই ঘরে কোনো নারী এবং শিশু নাই, তাহলে আমি ওখানে আজান হওয়ার পর নির্দেশ দিতাম ওই ঘরে কি জ্বালাই দাও। এটা কি রুহামার কথা? এটা কি রহমাতুল লিল আলামিনের কথা? ইয়েস, এটা রহমাতুল লিল আলামিনের কথা। কেন? এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন অনেক বেশি তার জন্য যন্ত্রণাদায়ক। সেখান থেকে আল্লাহ রাসূল তাকে বাঁচাতে চান। দাওয়াতি টার্গেট সাক্ষাৎ কেন? দাওয়াতি টার্গেট সাক্ষাৎ এই জন্য করবেন যে আপনার এই দাওয়াতের মাধ্যমে এমন লোক তৈরি হবে, আপনি পৃথিবী থেকে তো মৃত্যুবরণ করবেন, আমি তো করবই, কিন্তু এই লোকগুলো আপনার জন্য হবে সাদাকায়ে। দূর থেকে পিছন থেকে একটা লোক ডেকে যদি বলে যে ভাই আপনি বকশি ভাই না, আপনার টেলিভিশনের ওই বক্তৃতাটা শুনে তারপর আমি এই নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছি, তারপর আমি রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি, তারপর আমি সেখান থেকে দিনই দাওয়াতি কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, এইরকম 5টা-7টা লোক রাস্তাঘাটে যদি আপনাকে জিজ্ঞেস করে, তাহলে আপনি বুঝবেন যে আলহামদুলিল্লাহ আপনার পৃথিবী থেকে চলে যাওয়া শেষ। তার অর্থ আমল শেষ না, আপনি চলে যাওয়া শেষ, কিন্তু আমল কিয়ামত পর্যন্ত